ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা সুন্দর সিভি কিভাবে তৈরি করা যায়। আমরা যারা পড়াশোনা করতেছি বা গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, তো আমাদের জব বা অন্যান্য ক্ষেত্রে আমাদের ভালো একটা সিভির প্রয়োজন হয়। সিভি কিন্তু আমাদেরকে প্রাথমিক অবস্থায় আমরা কি আমাদের অবস্থান সম্পর্কে তুলে ধরে। তো চলো দেখে নিই কিভাবে সিভি তৈরি করতে হয়। সিভি কি সে বললাম একমাত্রই তো। কি কি বিষয় থাকতে হবে সিভিতে, কি কি বিষয় থাকতে হবে? নাম, প্রথমে তোমার নামটা ক্লিয়ারেন্স ভাবে থাকতে হবে। তারপর শিক্ষাগত যোগ্যতা, তোমার এডুকেশন কোয়ালিফিকেশন যা আছে সেটার সঠিক একটা তথ্য থাকতে হবে, এবং সেটা প্রথমে তোমার হায়ার এডুকেশন, যেমন তুমি এমবিএ, বিবিএ, এইচএসসি, এসএসসি এইরকমভাবে থাকতে হবে। তারপর ট্রেনিং, তুমি ইন্টার্নি বা ট্রেনিং করেছো কোন প্রতিষ্ঠান থেকে বা কি কি বিষয়ে ট্রেনিং করেছো সেটার একটা সঠিক তথ্য এখানে থাকতে হবে। কাজের অভিজ্ঞতা, তুমি কাজ করেছো, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তুমি কোন কোন জায়গায় কাজ করেছো, কি কাজ করেছো সেটার একটা অভিজ্ঞতা যদি থাকে তাহলে তোমার সিভিতে দিতে হবে। ভাষা, তুমি কি কি ভাষা সম্পর্কে জানো, মাদার ল্যাঙ্গুয়েজ আমাদের যেরকম বাংলা বা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি বা আদার্স, যদি তুমি অন্য কোনো ভাষা সম্পর্কে জানো তাহলে তুমি সেটা এখানে দিবে। রেফারেন্স খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আমরা আসলে রেফারেন্স যাকে তাকে দিয়ে দিই, কিন্তু রেফারেন্সটা দিতে হবে ওই ব্যক্তিকে যে যে তোমার সম্পর্কে জানে। অনেক সময় কোম্পানি বিভিন্ন কারণের জন্য ওই রেফারেন্সের কন্ট্রাক্ট করে, ওনার নাম্বারের সাথে কন্ট্রাক্ট করে, তো সে যদি তোমার ব্যাপারে না জানে তো দেখা যাবে তোমার জবটা হারিয়ে ফেলবে তুমি। সকল সঠিক তথ্য, তোমার এখানে সকল সঠিক তথ্য দিতে হবে, কারণ সিভিতে সঠিক তথ্য না দিলে প্রথমেই তো তুমি রিজেক্টেড হয়ে যেতে পারো। কাজের প্রতি আগ্রহ, তোমার ফার্স্ট টাইম এই সিভিতে এরকম কিছু প্রেজেন্ট করতে হবে যাতে কোম্পানির ক্লায়েন্টরা বুঝে যে তুমি এই কাজের প্রতি অনেক আগ্রহ প্রকাশ করতেছো। তো চলো আমি তোমাদেরকে আজকে একটা সিভি ডেমো দেখাই। এই যে দেখো, আমি সিভিতে, এই সিভিটাতে প্রথমে একটি নাম দেয়া আছে, নাম, তারপরে সাধারণ একটা অ্যাড্রেস, যে অ্যাড্রেসটা প্রাথমিক অ্যাড্রেস বলা হয়, অ্যাড্রেস যেমন শিমুলতলী, জয়দেবপুর, গাজীপুর, তারপরে মোবাইল নাম্বার। তো আর তারপরে কেরিয়ার অবজেক্টিভ, আমি প্রথমে বলছি নাম, তারপরে এরকম কিছু করতে হবে যাতে ক্লায়েন্টরা তোমার এটা দেখে বুঝতে পারে যে তুমি এই কাজের প্রতি অনেক আগ্রহ প্রকাশ করতেছো। যেমন কেরিয়ার অবজেক্টিভ, career objective to work in a dynamic administrative position which will provide me an opportunity to encourage and develop my creativity, capability, skill and qualification to face the challenge of the day। দেখো তুমি এই জিনিসটা যে কোনো সিভিতে আমার এখান থেকে তুমি কপি করে বা তুমি বা আরও ওয়েল অ্যান্ড গুড জানলে সমস্যা নেই, তো ভালো হলে আর ভালো, তো না হলে তুমি এইটা যে কোনো সিভিতে আমার এখান থেকে তুমি এইটুকু নিয়ে কপি করে পেস্ট করে দিতে পারো, তাহলে দেখা যাবে মানে এটার অর্থ হচ্ছে তুমি এই কাজের প্রতি, তুমি এই কাজ করতে, মানে এই কাজের প্রতি তোমার সকল স্কিল দিয়ে তোমার তুমি সকল এফর্ট দিয়ে চেষ্টা করতেছো এই ওয়ার্ক করার জন্য। এবং মানে মানে এটা দিয়ে তোমার বোঝাতে হবে এরকম কিছু যে কোম্পানিকে, যে তুমি এই কাজের প্রতি অনেক আগ্রহ, তোমার ক্যাপাবিলিটি, তারপর তোমার স্কিলিং যা আছে তা নিয়ে তুমি এই এই প্রতিষ্ঠানের জন্য একটা কিছু করতে চাও এবং চ্যালেঞ্জ নিতে চাও, যে যে কোনো প্রবলেম তুমি ফেস করতে চাও। তারপরে আসো একাডেমিক কোয়ালিফিকেশন। একাডেমিক কোয়ালিফিকেশন দেখো এখানে কি আছে, এসএসসি, এইচএসসি, তারপরে হনার্স, বা যদি তোমার আরও যা যা থাকে তুমি তার নিচে দিতে পারো। তো দেখো এখানে সবচেয়ে থেকে বিশেষ ব্যাপার হচ্ছে এই যে এই রেজাল্টের ক্ষেত্রে আমি প্রায় সিভিতে দেখেছি অনেকে কি করে ওই সিভিতে গ্রেড A B C এগুলা দেয়। তো আসলে এইগুলা এখন দেওয়ার কোনো মানে হয় না, কারণ এগুলো অনেক আগেই চলে গেছে। এখন আমাদের কি করতে হবে, এখন তো আমাদের জিপিএ দিয়ে আমাদের রেজাল্ট কাউন্ট করা হয়। যেরকম এখানে দেখো জিপিএ দেওয়া আছে 4.31 আউট অফ 5, আউট অফ 5 থেকে সে 4.31, তো সেটা তুমি তোমার জিপিএ এর মাধ্যমে তোমার রেজাল্টটা তুমি প্রমাণ করবে। তো তারপরে পাসিং এগুলো থাকবে। তারপর ট্রেনিং সামারিতে তুমি দেখো এখানে কি আছে, এই কোর্স ইন কেভিন ক্রু হচ্ছে জব কোর্স করেছে বাংলাদেশ, কোথায় করেছে, কত মাস করেছে, এগুলো সব ডিটেলসে আছে। তারপর এমএস অফিস, তো তোমাদের ট্রেনিং সামারিতে কি আছে, তোমরা আরো বেশি ট্রেনিং করে থাকলে সেগুলো আস্তে আস্তে পরপর দিবে। তারপর ওয়ার্ক এক্সপিরিয়েন্স,
এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা যদি তুমি না দাও তাহলে দেখা যাবে তোমাকে ফ্রেশ হিসেবে কাউন্ট করবে। তো ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তুমি সেটা ভালোভাবে প্রোভাইড করবে। যেমন এখানে উনি টিচার ইংলিশ অ্যান্ড ম্যাথ, তারপরে এই যে প্রাণ গ্রুপ অফ কোম্পানি মার্কেটিং অফিসার হিসাবে জব করেছেন, তো সে ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিয়েছে। তারপর ল্যাঙ্গুয়েজ, তুমি ল্যাঙ্গুয়েজে তুমি এই যে এখানে দুইটা বাংলা ইংলিশ দেওয়া আছে, তুমি যদি তার থেকে ভালো কোনো ল্যাঙ্গুয়েজ বা অন্য বাইরের কোনো ল্যাঙ্গুয়েজ যেমন স্প্যানিশ, চায়না বা আদার্স যা ল্যাঙ্গুয়েজ আছে ওইগুলো যদি তুমি জানো তাহলে নিচে দিবে। তো এগুলো দিলে হয় কি সিভিটা মানে অন্য ক্লায়েন্টদের থেকে তোমার সিভিটার ওয়েট একটু বেড়ে যায় এবং তোমাকে নজরে রাখে আর কি। তারপর দেখো প্রোফাইল ডিটেলস, ওই যে আমরা প্রথমে দেখো লক্ষ্য করো এইখানে আমরা কি করেছি, সাধারণ একটি ডিটেলস দিয়েছি, কিন্তু এখন আমাদের বিস্তারিত ডিটেলসটা নিচে দিতে হবে, প্রোফাইল ডিটেলস। প্রোফাইল ডিটেলস যাওয়ার পরে এই যে ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, জেন্ডার, মেরিট স্ট্যাটাস, ন্যাশনালিটি, রিলিজিয়ন, পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট ওইখানে তুমি একটা অ্যাড্রেস দিয়েছিল, এখানে দিবা পার্মানেন্ট অ্যাড্রেস, কারণ পার্মানেন্ট অ্যাড্রেসে অনেকে দেখা যায় গ্রাম থেকে ঢাকা শহর বা বিভিন্ন জায়গায় পড়াশোনা করতে আসে, ওইখানে তারা তখন প্রেজেন্ট অ্যাড্রেস দেওয়া থাকে, কিন্তু পার্মানেন্ট অ্যাড্রেস তার গ্রামে যে ওই তুমি ওইখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা তোমার এখানে শো করতে হবে। তারপর কারেন্ট লোকেশন, তুমি যেখানে থাকো ওইখানে। তারপরে রেফারেন্স, দেখো একটা ব্যাপারে তোমার সবচেয়ে থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে রেফারেন্স। তো তুমি যাকে রেফারেন্স দিবে সে যেন তোমার সম্পর্কে জানে যে তুমি এই জবের জন্য তাকে রেফারেন্স দিচ্ছ, কারণ কোম্পানি অনেক সময় দেখা যায় তোমার এই রেফারেন্সের নাম্বার বা ওনার সাথে যোগাযোগ করে তোমার সম্পর্কে জানতে চাবে। তো সে যদি তোমার সম্পর্কে না জানে তাহলে কিন্তু সে না করবে, যার ফলে তুমি রিজেক্টেড হবে, তোমার জবটা চলে যাবে। তারপর তুমি এখানে লাস্ট কি বলতে পারো, লাস্টে তুমি কিভাবে তাদেরকে তোমার সম্পর্কে একটা গুড ধারণা দিতে পারো, সেজন্য এই যে দেখো এইটুকু আমি যেটুকু ইয়ে করছি সেটা তুমি তোমার সিভিতে, যে কোনো সিভিতে তুমি কিছু না ভেবেই তুমি এইটুকু দিতে পারো। তো এইটুকু দিলে হবে কি তোমার অন্য আর কিছু প্রয়োজন হবে না, তুমি এটা দিয়ে তারপরে নিচে তোমার নাম, ডেট দিয়ে তুমি সিভিটা শো করতে পারো। তো আশা করি আমার এই সিভিটা যদি তুমি অনুসরণ করে একটা সিভি তৈরি করো, তুমি যে এই সিভিটা দিয়ে যে কোনো জায়গায় তুমি সিভি প্রোভাইড করতে পারবে। তো আমার এই যদি ভালো লাগে, টিউটোরিয়ালটি যদি ভালো লাগে, আশা করব তোমরা আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর উৎসাহ দিবে। থ্যাংক ইউ।